আসসালামু আলাইকুম, সবাইকে শুভকামনা। আজকে যে বিষয়টা নিয়ে করব সেটা হচ্ছে মার্চেন্ডাইজিং কেরিয়ারে আমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে পৌঁছানো কোনো হঠাৎ পাওয়া সাফল্য নয়। এর পিছনে রয়েছে প্রায় 19 বছরের নিরবিচ্ছিন্ন সংগ্রাম, ভাঙা গড়ার গল্প, ত্যাগ, ধৈর্য এবং বাস্তব শিক্ষা। এই পথ চলা কখনো সহজ ছিল না, কখনো সুসময় এসেছে, আবার কখনো সহজ, আবার কখনো দুঃসময় এসেছে, যেখানে মনে হয়েছে সব ছেড়ে চলে যায়, কিন্তু প্রতিবারে ধৈর্য আমাকে থামিয়ে দিয়েছে। আমাদের সময় কিংবা আরো আগে মার্চেন্ডিং শেখা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। আজকের মতো গুগল, ইউটিউব, স্ট্রাকচার ট্রেনিং তখন সলভ ছিল না। একই তত্ত্ব এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে, ফলে বিভ্রান্তি তৈরি হতো। তবুও শেখার আগ্রহ কখনো কমেনি। কেউ আগ্রহ নিয়ে শিখেছে, আবার কেউ বিরক্ত হয়ে এড়িয়ে গেছে, কিন্তু আমি থামিনি। কারণ শেখা থেমে গেলে কেরিয়ার থেমে যায়। দক্ষতা বনাম অভিজ্ঞতা, পার্থক্যটা কোথায়? দক্ষতা বনাম অভিজ্ঞতা, একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, অভিজ্ঞতা আর দক্ষতা এক নয়। অনেকেই দীর্ঘদিন চাকরি করছেন, কিন্তু বাস্তব দক্ষতা তৈরি হয়নি। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি 10 বছর মার্চেন্ডাইজিং এ কাজ করেছেন, কিন্তু এখনো নিজে থেকে কস্টিং, সোর্সিং বা বায়ার কমিউনিকেশন সামলাতে পারেন না। এটি অভিজ্ঞতা, দক্ষতা নয়। মার্চেন্ডাইজিং পেশায় টিকে থাকতে হলে দুটোই প্রয়োজন। দক্ষ মার্চেন্ডাইজার কেন পাওয়া যায় না? আমরা প্রায় বলি একজন ভালো ডেইলি মার্চেন্ডাইজার দরকার, একজন অভিজ্ঞ নিট মার্চেন্ডাইজিং ম্যানেজার খুঁজছি, কিন্তু অনেক সময় খুঁজেও পাই না। অথচ বাজারে অনেক বেকার মার্চেন্ডাইজার আছে, কারণ একটাই, দক্ষতার অভাব। আজকের দিনে শুধু অভিজ্ঞ হলেই চলে না, স্মার্ট হতে হয়, আপডেট থাকতে হয়। সোর্সিং, মার্চেন্ডাইজারের সবচেয়ে বড় শক্তি। মার্চেন্ডাইজিং ক্যারিয়ারে মূল চাবিকাঠি হলো সোর্সিং। ওভেন, নিট, সোয়েটার ফ্যাক্টরি, টেক্সটাইল মিল, ইয়ার্ন সাপ্লায়ার, অ্যাক্সেসরিজ, ওয়াশিং, প্রিন্টিং, এমব্রয়ডারি, সবখানে শক্ত নেটওয়ার্ক থাকতে হয়। উদাহরণস্বরূপ, একজন মার্চেন্ডাইজার যদি ভালো ডেনিম মিল না চেনে, তাহলে বায়ারের কম্পিটিটিভ প্রাইস বা ডেলিভারি এক্সপেকটেশন পূরণ করা সম্ভব না। দুর্বল সোর্সিং থাকলে অভিজ্ঞতা অনেক সময় কাজে আসে না। ইংরেজি, বিকল্প নেই। ইংরেজি মার্চেন্ডিং ইংরেজি ছাড়া চলার কোনো সুযোগ নেই। মেল, মিটিং, ব্যাকপ্যাক, কমেন্ট সবাই ইংরেজিতে। আমি নিজের চোখে দেখেছি অনেক সিনিয়র শুধুমাত্র ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে পিছিয়ে পড়েছেন। বাস্তবতা হলো, ইংরেজি এবং সোর্সিং জানলে আপনি সবসময় 2 ধাপ এগিয়ে থাকবেন। চাইলে স্প্যানিশ, চাইনিজ এবং জার্মান শিখে নিজেকে আরো মূল্যবান করে তুলতে পারেন। পজিটিভ মাইন্ডসেট ও ধৈর্য। এই ইন্ডাস্ট্রিতে নেগেটিভ মানুষ প্রচুর। কাজ করতে গিয়ে হতাশ হবেন, অপমান আসতে পারে, কিন্তু পজিটিভ না থাকলে টিকে থাকা কঠিন। এমন বহু সময় এসেছে যখন আমি ক্যারিয়ার ছাড়তে চেয়েছি, কিন্তু ধৈর্য আর আল্লাহর ওপর ভরসা আমাকে টিকিয়ে রেখেছে। ধরুন, সাপ্লায়ার শেষ মুহূর্তে জানালো ডেলিভারি 1 সপ্তাহ পিছাবে। এর ফলে শিপমেন্ট ডিলে, ডিসকাউন্ট, এমনকি ক্যান্সেলেশন হতে পারে। এই মুহূর্তে রাগ নয়, সমাধানে একজন মার্চেন্ডাইজারের পরিচয়। আপডেট থাকা ও টিএনএ ফলো করা। একজন স্মার্ট মার্চেন্ডাইজার মানেই সবসময় আপডেট। টিএনএ, টাইম অ্যান্ড অ্যাকশন ক্যালেন্ডার, হচ্ছে মার্চেন্ডাইজারের ডায়েরি। বায়ার বা বায়ার, বস বা এমডি যেই জিজ্ঞেস করুক, সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারে হলো স্মার্টনেস। একবার কোনো ইস্যু ভুলে গেলে সেটাই বড় ডিজাস্টার হয়ে দাঁড়াতে পারে। সুসম্পর্ক ও টিম ওয়ার্ক, অফিস পলিটিক্স সর্বত্র সর্বত্রই সর্বত্রই আছে। এগুলো এড়িয়ে চলা কঠিন, কিন্তু নিরপেক্ষ থেকে কাজ করলে সম্মান পাওয়া যায়। বায়ার, কলিগ, সিনিয়র, সাপ্লায়ার সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে। আমি নিজে এর সুফল পেয়েছি বললাম। টিম ওয়ার্ক ছাড়া
বড় অর্ডার সফল হয় না। তাই তথ্য শেয়ার করলে কাজ সহজ হয়। পিও শিট, অ্যাপ্রুভাল, ডেলিভারি আপডেট সময় মতো শেয়ার করলে একসময় আপনি টিমের সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ হয়ে উঠবে। দায়িত্ব নেওয়ার মানসিকতা মার্চেন্ডাইজার মানে দায়িত্ব। অনেক সময় নিজের কাজের পাশাপাশি কলিগের কাজও সামলাতে হয়। একবার একটি বাইক হাউস বসে আমি একজন কলিগকে ডেনিম অর্ডার সামলাতে সাহায্য করেছি। আবার অন্য জায়গায় আমি সোয়েটার শিখেছি আরেক কলিগের সহায়তায়। সহযোগিতা ছাড়া এই পেশায় বড় হওয়া অসম্ভব। নেটওয়ার্কিং কেরিয়ারের লাইফলাইন। যারা নেটওয়ার্ক শক্ত তার চাকরি পাওয়া কঠিন, চাকরি পাওয়া কঠিন নয়। এই কথাটি শতভাগ সত্য। চাকরি থাকাকালীন সবাইকে ভুলে যাওয়া এবং প্রয়োজন হলে আবার খোঁজা, এটি আত্মঘাতী। বিপদ কখন আসবে বলা যায় না। ভালো নেটওয়ার্ক থাকলে 7 দিনের মধ্যে নতুন সুযোগ আসে। সব দোষ মার্চেন্ডাইজারের। এই পেশায় না বলার সুযোগ নেই। যে কোনো সমস্যা, কোয়ালিটি, ফ্যাব্রিক টেস্ট, শিপমেন্ট সবকিছুর অভাব মার্চেন্ডাইজারকে দিতে হয়। কারণ অর্ডারের মালিক মার্চেন্ডাইজার। ডিপ্লোম্যাটিক হতে হয়, ধৈর্য ধরে সব সামলাতে হয়। তবে সম্মান ও অর্জনের জায়গাও মার্চেন্ডাইজার সবার আগে। শেখা কখনো শেষ হয় না। মার্চেন্ডাইজিং একটি জ্ঞান ভিত্তিক পেশা। প্রতিটি মেল, মিটিং, কমেন্ট সবাই শেখার সুযোগ। নোট রাখা, ডায়েরি মেনটেন করা একজন সফল মার্চেন্ডাইজারের অন্যতম বৈশিষ্ট্য। যা শিখতে থাকে সে যে শিখতে থাকে সে এগিয়ে থাকে। আজকে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আপনারা মার্চেন্ডাইজিং এ ক্যারিয়ার করতে চাইলে অবশ্যই মার্চেন্ডাইজিং এ অভিজ্ঞতা, দক্ষতা এবং বাস্তবতা গুলো মিলিয়ে দেখবেন। দেখবেন আপনাদেরও জীবন সহজ হচ্ছে। আর একটা বিষয় বলছি, প্রতিদিনের কাজ প্রতিদিন ডায়েরিতে লিখে রাখবেন। তাহলে আপনার জন্য ভালো সুযোগ বয়ে আনবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।